আর সমস্যার সমাধান না করে হকারদের না নিয়ে এই যে বিত্তবানদের দিচ্ছে আগে যারা যে সিটি কর্পোরেশন মেয়র ছিল তার তার লাঠিয়াল বাহিনী তার আত্মীয় স্বজন তার শুভাকাঙ্ক্ষী তার দলের লোকদেরকে এইসব এই হকার্সের দোকানগুলি বরাদ্দ দিচ্ছে। আপনি দেখেন হকার সিটি কর্পোরেশন জায়গা যেখানে অনেক বড় বড় মার্কেট করতে পারতো, হসপিটাল কমিউনিটি ক্লিনিক করতে পারতো, সেটা না করে সেখানে আবাসিক বিল্ডিং করে সেখানে তার ইঞ্জিনিয়ার তার যারা তার কয়েনকা অফিসার তাদেরকে বরাদ্দ দিচ্ছে এবং দামি দামি কিছু সাংবাদিকও দিচ্ছে যেন তার বিরুদ্ধে না লেখে, সে অপরাধ করে সেটা যেন লেখা না হয়। তবে আপনি সিটি কর্পোরেশনের দায়িত্বে না, তারপরে আমরা মনে করি আপনি আমাদের নারায়ণগঞ্জের অভিভাবক, যেহেতু এখন দেশে নির্বাচিত সরকার নাই, আপনি সরকারের প্রতিনিধিত্ব করেন, আপনাকে এই জিনিসগুলি খতিয়ে দেখতে হবে। আজকে সিটি কর্পোরেশনের জন্য শহরে যানজট, সিটি কর্পোরেশনের জন্য রোড গার্ডের অবস্থা বেহাল অবস্থা। আজকে সিটি কর্পোরেশন যে হকার্স মার্কেট যদি তারা পর্যবেক্ষণ করতো তাহলে ওনার এই বিদ্যুৎ এই অগ্নিকাণ্ড হতো না। তারপর আব্দুল আলমিন যেটা করেছে আল্লাহ শুকরিয়া আদায় করি যে আপনারা সম্পদের দিকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু জীবন আপনাদের বেঁচে আছে। অতএব আমরা আপনাদেরকে আহ্বান করবো, জেলা প্রশাসক আমরা রাজনীতি আপনাদের পাশে আছি, কিন্তু আপনারা এই সচেতন থাকবেন। এই যে অগ্নিকাণ্ড নিশ্চিত কোনো বিদ্যুৎ সার্কিট বা এই মশার কয়েল বা কেউ ধূমপান করে এইসব জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আজকে জেলা প্রশাসন আপনাদের তাৎক্ষণিক ব্যবস্থা করে যে সহায়তা করছেন আপনারা সেটা সাদরে গ্রহণ করবেন এবং আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমরা অন্য কথা বলবো আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। আর আপনারা আপনারা যারা আজকে অনুদান পাবেন, আপনি মাইল স্টপ স্কুলের যে শিক্ষার্থীরা এই এই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে তাদের জন্য দোয়া করবেন, যারা আহত হসপিটাল তাদের জন্য দোয়া করবেন। আপনারও ক্ষতিগ্রস্ত, ওই পরিবারগুলো ক্ষতিগ্রস্ত।